আসসালামু আলাইকুম আমার প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা। মালয়েশিয়ায় বর্তমানে আবার নতুন করে কলিং খোলার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার, কিন্তু এখনও সেটা সিদ্ধান্ত হয় নাই যে কবে থেকে আপনার লোকজন আসা শুরু করবে মালয়েশিয়ায়। তো ইনশাআল্লাহ অতি দ্রুত কলিংটা খুলে দিবে, কিন্তু এই কলিং খোলার চাইতে আমরা সবাই আশায় ছিলাম যে অবৈধ লোকগুলারে বৈধতার সুযোগ দেওয়া। কারণ অনেক পরিমাণে লোক আছে যারা অবৈধ আছে, কাজকাম করতে পারতেছে না, নানা ধরনের হয়রানি। তারপর হচ্ছে আপনার বাসায় ঠিকঠাক মতন ঘুরতে থাকতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না, রাত্রে দেখা গেছে বন জঙ্গলে গিয়ে ঘুমায় তারা কাজকাম করার পর। কারণ প্রচুর পরিমাণে রেট দিচ্ছে মালয়েশিয়া বর্তমানে। তো সবাইকে একটা কথা বলবো, মালয়েশিয়া আসার আগে মালয়েশিয়ায় যারা আছে তাদের সম্পর্কে জেনে শুনে তারপরে আসবেন যে আসলে মালয়েশিয়ার পরিস্থিতি কীরকম, ভালো নাকি খারাপ। যদি ভালো হয় আপনার কাছে অবশ্যই আসতে পারেন, আর যদি খারাপ হয় তাহলে আমি বলবো না আসাটাই বেটার। কারণ বর্তমানে যারা মালয়েশিয়া আছে তারা সবাই একটা কথাই বলবে, মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে প্রচুর পরিমাণে খারাপ। তো অযথায় দালালের মিষ্টি, রসগোল্লা, চমচম এই কথাগুলো না শুনে আপনি যারা মালয়েশিয়া আছে তাদের কথাগুলো শুনেন, অন্তত আপনার 5 লাখ টাকা থেকে রক্ষা পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গত বছর কী কাহিনী হয়েছিল। অনেক লোক পাসপোর্ট জমা দিয়েছিল, তাদের ভিসা টিসা সব কিছু রেডি হয়েছিল, কিন্তু তারা যাইতে পারে নাই। আর যারা আসছিল ওরা ধরাভাবে অনেক কিছু চেষ্টা করার পর আসছিল, তারা মালয়েশিয়া এসে কাজ পাচ্ছিল না। তো তারপর কি করছে, তারা আবার দেশে চলে যেতেছে। তো সেই জন্য বলতেছি, যারা এই মালয়েশিয়া আসতে চাচ্ছেন আমার বন্ধুরা, অবশ্যই ভেবেচিন্তে তারপরে আসবেন। আর রাসেল রানা এমডি মালয়েশিয়া ব্লগ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন।